বিষয় হচ্ছে রাইম স্কিম। রাইম স্কিম হলো কবিতার পংক্তির শেষে যে শব্দগুলো মিল থাকে সেগুলোর একটি নির্দিষ্ট বিন্যাস। রাইম স্কিম সাধারণত শেষ শব্দের সাথে অন্য একটি লাইনের মধ্যে শব্দের মিল রয়েছে তা বোঝানোর পদ্ধতি এই রাইম স্কিম। রাইম স্কিমের গুরুত্ব রয়েছে। রাইম স্কিম সাধারণত কবিতার সুর এবং সঙ্গীত ধ্বনিতে আনে। এটি সহজভাবে বুঝতে সহায়তা করে, এর কাঠামো বুঝতে সহায়তা করে। আমরা সাধারণত রাইম স্কিম ব্যাখ্যা করতে গেলে ইংরেজি বর্ণমালার এ বি সি ইত্যাদি অক্ষর ব্যবহার করি। তো সেসব লাইনের শেষে আমরা নতুন অক্ষর রাইম স্কিম লেখার সময় আমরা শেষের অক্ষরের এ দিয়ে শুরু করলে সেটার পরের অক্ষর যদি মিল থাকে তাহলে আমরা সেই এ ব্যবহার করি। আবার নতুন অক্ষর বা নতুন ধ্বনির জন্য নতুন অক্ষর ব্যবহার করি। উইলিয়াম ব্লেকের লেখা সংস অফ এক্সপেরিয়েন্সের ইন্ট্রোডাকশন কবিতাটিতে সাধারণত রাইম স্কিম ব্যবহার করা হয়েছে এ বি এ এ বি। কবিতার প্রথম স্ট্যান্জায় সাধারণত প্রথম লাইন বার্ড অর্থাৎ এ, এবং এটি রাইম করেছে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ লাইনের সাথে। তৃতীয় লাইনের ফার্ড এবং চতুর্থ লাইনের ওয়ার্ড এই শব্দের সাথে রাইম স্কিম হয়েছে। আবার ওই একই স্ট্রাকচারে দ্বিতীয় লাইনের সিজ, পঞ্চম লাইনের ট্রিজ, এই দুইটা বি, এই দুইটা রাইম স্কিম হয়েছে। এই ছিল রাইম স্কিম সম্পর্কে। এবারে তামিম মুস্তাফি আসছে ফিগার অফ স্পিচ সম্পর্কে।